না না, আমি এটা কোনোভাবেই হতে দেব না, হতে দেব না আমি। যা কিছুই হয়ে যাক না কেন, আমি তোমাকে কোনোভাবেই আমার থেকে আলাদা হতে দেব না। সারা জীবন ধরে আমি সারা জীবন তোমার সাহায্যেই বেঁচে রয়েছি। আমার বাবার আত্মা তোমার মধ্যেই বেঁচে রয়েছে। আলাদা হতে দেব না তোমাকে। তোমার জন্য আমি আমার জীবনও দিয়ে দিতে পারি। আর হ্যাঁ, চল্লিশ, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68। এই গাদা, কি হয়েছে? এদিকে কি তাকিয়ে আছিস? আরে ওই যে মালগুলো এসছে, ওগুলো গোডাউনে কে ঢোকাবে? তোর বাবা? আরে আমার মুখের দিকে কি তাকিয়ে আছিস? যা না, কাজ কর না। এক, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 99, 100। থ্যাংক ইউ ভগবান, থ্যাংক ইউ লক্ষ্মী দেবী। আগুন, আগুন, বাঁচাও, 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 আগুন, আগুন, বাঁচাও, ভগবান বাঁচাও, ভগবান বাঁচাও, আগুন, আগুন, বাঁচাও, বাঁচাও, বাবা, আগুন, 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 বাঁচাও, ভগবান বাঁচাও, 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 দরজাটা খোলো কেউ, বাঁচাও, বাঁচাও। ভগবান, ও ভগবান, ও ভগবান বাঁচাও, ভগবান বাঁচাও, বাঁচাও, আগুন, 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 কেউ বাঁচাও আমাকে, বাঁচাও, হেল্প, হেল্প। হ্যাঁ, এটা আত্মারামের বাড়ি? হ্যাঁ, উনি বাড়িতে নেই। কোথায় আছেন উনি? আগে উনি বাড়িতে আসেনি। আপনি ওনার কে হন? আগে আমি ওনার ছোট বোন। আপনার দাদার ওপর খুনের গুরুতর এক অভিযোগ রয়েছে। কি?
আত্মারাম, তোমার বোন আমার সঙ্গে দেখা করতে এসেছিল। দুশ্চিন্তাগ্রস্ত ছিল মেয়েটি, খুব কাঁদছিল। এই কারণে তোমার সঙ্গে দেখা করতে এসেছি। কিন্তু পরিস্থিতি আর সমস্ত সাক্ষী যারা রয়েছেন তারা তো এটাই বলছে যে হত্যাটা নাকি তুমি করেছো। ভগবানের দিব্যি বলছি সাহেব, আমি কাউকে মারিনি সাহেব, কাউকে না। আমি কোনো আগুন টাগুন লাগাইনি। ওরা তো অনেক বড় লোক আর আমি গরিব। এই বড় লোকেরা সব সময় গরিবদের ফাঁসায়। কিন্তু কেন কেন কেউ ফাঁসাবে তোমাকে? এটাই তো আমি বুঝে উঠতে পারছি না সাহেব। আমি শুধু একটা কথাই জানি, আমি খুবই দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছি সাহেব। বাড়িতে ছোট ছোট বাচ্চা রয়েছে, একটা বোন আছে যাকে বিয়ে দিতে হবে। প্রত্যেকদিন ভগবানের সামনে আমি হাত জোর করে বলছি আমাকে রাস্তা দেখাও সাহেব। খারাপ কাজ করা তো দূরের কথা, আমি খারাপ কাজের চিন্তাও করি না। আমি একটা কথা ভালো মতো জানি যে আপনি খারাপ লোকের সঙ্গ কোনোদিনও দেন না, সত্যের সঙ্গে থাকেন আপনি, সত্যের সঙ্গে। আমি মায়ের নামে শপথ করে বলছি সাহেব, মায়ের নামে শপথ করে বলছি, এই খুন আমি করিনি সাহেব, আমি এই খুন করিনি সাহেব। আমাকেও বাঁচান সাহেব, আমাকেও বাঁচান। কেডি স্যার, আদালতের কাজ শুরু করা হোক। গুড মর্নিং ইউর অনার। 3 মাস বাদে আপনাকে দেখছি, আমি এত খুশি হয়েছি কি বলবো। আমি খুব মিস করছিলাম আপনাকে, আপনিও নিশ্চয়ই মিস করছিলেন। আর পাঠক স্যার, আপনিও নিশ্চয়ই, বোঝাই যাচ্ছে। হ্যাঁ, আপনি কি জানেন আমি 3 মাস স্পেশালাইজ কোর্স করতে গেছিলাম, ক্র্যাশ কোর্স, নিজের সিনিয়রকে কি করে হারানো যায়। আপনি যদি চান তো বরুণকে কেসটা দিতে পারেন, কেননা 10 মিনিটেই আপনাকে আমি হারিয়ে দেবো। ইওর অনার, কেসটা একদম সিম্পল, সাদা মাটা সাধারণ একটা কেস এটা। আত্মারাম বাবু ওনার 3 ভিক্টোরিয়া যেটা আছে সেটা স্বর্গীয় মার্স ফার্নিচারের কাছে বন্ধক রেখেছিলেন, আর এর সাথে 3 লাখ টাকা ধার নিয়েছিলেন। 3 লাখ টাকা ফেরত দিতে হতো আর ভিক্টোরিয়া ছাড়িয়ে নিতেন। এখন 3 লাখ টাকা ফেরত তো দেনইনি, যে সুদ দেওয়ার ছিল তাও দেননি। স্বর্গীয় মার্স সাহেব অনেকবার গেছিলেন ওনার কাছে এটা বলতে যে ভাই আমার টাকাটা দাও, সবটা না হয় আসলটা না হয় অন্তত সুদটা দাও। এ কাল দেবো পরশু দেবো, কাল দেবো পরশু দেবো, দিলই না। স্বর্গীয় মার্স সাহেব বলেছিলেন যে ঠিক আছে, টাকাটা যখন দিলই না তখন ভিক্টোরিয়া যেটা তোমার আছে সেটা আমি নিয়ে নিচ্ছি, কাগজপত্র যা আছে আমার কাছে, আমি ভিক্টোরিয়া তোমায় দেবো না। সেই শুনে এ বললো এমনটা করবেন না, আমার কারবারে মন্দা চলছে। এখন আমার মনে হয় কারবারে মন্দা ছিল না, ওনার উদ্দেশ্যই মন্দ ছিল ইওর অনার। উনি ভিক্টোরিয়াটাও ফেরত নিতে চাইছিলেন কিন্তু পয়সাও দিতে চাইছিলেন না। তাহলে উনি কি করেছিলেন? ইনি স্বর্গীয় মার্স সাহেবের যে দোকান ছিল সেই দোকানে আগুন লাগিয়ে দেন। না সাহেব, একদমই না, একদমই না। এখন আগুন লাগার পর স্বর্গীয় মার্স সাহেব যিনি ছিলেন উনি স্বর্গীয় মার্স সাহেব হলেন। মানে 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 ওনার মৃত্যু হয় আর কি, আগুনে ওনার মৃত্যু হয়, আর সাথে যে কাগজপত্র ছিল সেগুলো পুড়ে যায়, আর যা প্রমাণ ছিল সেগুলো পুড়ে যায়। আর সেই সব প্রমাণ কি ছিল? সিসিটিভি ক্যামেরা। সেটা আমি এমনিই বলছি না, আমার কাছে প্রমাণ নেই তো কি হয়েছে, উনিই তো প্রমাণ সব পুড়িয়ে দিয়েছেন, সিসিটিভি ক্যামেরা যা কিছু ছিল। কিন্তু আমার কাছে সাক্ষী অবশ্যই আছে ইওর অনার, আর আমার সর্বপ্রথম সাক্ষী হলেন নিশিত আগরওয়াল। নিশিত বাবু, আপনি বলুন আর আমি শুনি যে আপনি ঠিক কি দেখেছিলেন। স্যার, রাতে 10:30টার সময় গেছিলাম। মার্চ স্যার দোকান বন্ধ করার আগে টাকাগুলো গুনছিলেন। আমি গোডাউনে সব জিনিসগুলো গুছিয়ে রাখছিলাম। 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 99, 100। থ্যাংক ইউ ভগবান, থ্যাংক ইউ লক্ষ্মী দেবী। আগুন, আগুন, বাঁচাও, 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 আগুন, আগুন, বাঁচাও, ভগবান বাঁচাও, ভগবান বাঁচাও, ও আগুন, আগুন, আরে কে? বাঁচাও, দাঁড়া বলছি। বাঁচাও। আরে বাবা, আগুন, 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 বাঁচাও। মার্চ স্যারের পুরো শরীরে আগুন লেগে গেছিল। দরজাটা খোলো কেউ, বাঁচাও, বাঁচাও।
এমন পরিস্থিতিতে তো আপনি বাঁচানোর চেষ্টা করলেও আপনি ওনাকে বাঁচাতে পারতেন না। ইয়োর অনার, ইনি যা বললেন তাতে এটা প্রমাণ হয় যে আত্মারাম বাবু 9 তারিখ রাতে 10:30টার সময় মার্স সাহেবকে হত্যার উদ্দেশ্যে আর ওনার যে ধার ছিল সেই প্রমাণগুলো লোপাট করার উদ্দেশ্যে ওখানে গেছিলেন আর দোকানে আগুন লাগিয়ে দেন। অসাধারণ, খুবই খুবই রোমাঞ্চকর কথা এগুলো অনার, কিন্তু এগুলো সত্যি নয় জয়সওয়াল বাবু। আপনি বললেন যে আপনি ওই সময় গুদামে ছিলেন যে সময় আগুন লেগেছিল, আপনি ওখানে কিছু কাজ করছিলেন। আগে তো হ্যাঁ, আপনি আগুনটা লাগবার সময় দেখেননি? আপনি আমার মক্কেলকে আগুন লাগাতে দেখেছেন? আগে না। যখন আগুন লাগার সময় আপনি দেখেননি, আগুন লাগাতে আপনি দেখেননি, তাহলে প্রত্যক্ষদর্শী সাক্ষী কি করে হলেন আপনি? কিন্তু যখন আমি বাইরে এলাম তখন আমি আত্মারামকে ওর ভিক্টোরিয়া নিয়ে পালাতে দেখলাম। ওই, আরে কে? দাঁড়া দাঁড়া বলছি। এই! আচ্ছা, আপনি আত্মারাম বাবুকে আপনার ওই ভিক্টোরিয়াতে যাওয়ার সময় দেখেছিলেন? আগে হ্যাঁ, তাহলে কতটা দূরত্ব থেকে পালাতে দেখেছিলেন? ওই প্রায় ধরুন 100 ফুট দূর থেকে। 100 ফিট দূর থেকে? আগে হ্যাঁ। 100 ফিট দূর থেকে জয়সওয়াল বাবু। ইওর অনার, মর্জবাবুর দোকানের বাইরে রাত্রিবেলা বেশ অন্ধকার থাকে। এই অবস্থায় উনি বলছেন যে উনি 100 ফিট দূরত্ব থেকে কোনো ব্যক্তিকে পিছন থেকে দেখেছিলেন আর চিনে ফেললেন যে সে আমার মক্কেলে ছিল। এটা মেনে নেওয়া বেশ কঠিন ইওর অনার। এখানে এই সম্ভাবনাটা পুরোপুরি রয়েছে যে কোনো অন্য ভিক্টোরিয়াতে অন্য কোনো ব্যক্তি হয়তো এসেছিল যে এই আগুনটা লাগিয়েছে। না 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 না, মানে আমি মানছি যে সেখানে খুব অন্ধকার ছিল, সেটা আমি মানছি, কিন্তু স্যার আপনাকেও এটা মানতে হবে যে আগুন যখন লেগেছিল তখন আলো না, থাকবে। আগুনটা তো দোকানে লেগেছিল, এই গলিতে কিন্তু নয়। তবুও আত্মারাম বাবু নিজে ওখানে থাকার প্রমাণ রেখে গেছেন। এই যে নম্বর প্লেটটা, এটা আত্মারাম বাবুর ভিক্টোরিয়ার, এটা ওখানে পাওয়া গেছিল। আচ্ছা, এটা তো আপনার নাকি? কেডি সাহেব, আমার কাছে আমার বাপ ঠাকুরদার স্মৃতিচিহ্ন আর ভিক্টোরিয়াও রয়েছে কেডি সাহেব। আর এই নাম্বারের ভিক্টোরিয়া প্লেটটা তো আমি অনেকদিন হয়ে গেছে বেরই করি না। না, না, আমি না, আপনি তো বলছিলেন যে আপনি 3টে মাস পরে এখানে আসলেন, আপনি পুরোপুরি তৈরি হয়ে এসেছেন, 10 মিনিটের মধ্যে এই কেসটা আপনি একেবারে জিতে যাবেন। এতটাই যখন তৈরি হয়ে এসেছেন, তাহলে এই ছোট ব্যাপারটা আপনি জানতে পারলেন না জয়সওয়াল বাবু যে কয়েকদিন আগেই যেই ভিক্টোরিয়ার এই নাম্বার প্লেটটা, সেই ভিক্টোরিয়ার নাম্বার প্লেটটা পড়ে গিয়েছিল আর কোনো রকম নাম্বার প্লেট ছাড়াই উনি ভিক্টোরিয়াটা চালাচ্ছিলেন, যেটা চালানো পুলিশ কেটেছিল। দেখুন, এবার আপনি এটা বলতে পারেন যে এটা হওয়ার সম্ভাবনা রয়েছে যে উনি কোনো অন্য নাম্বার প্লেট লাগিয়ে নিয়েছিলেন। এটা তো আপনিও দেখতে পাচ্ছেন, আমিও দেখতে পাচ্ছি, আর এই আদালতে উপস্থিত সমস্ত লোকজনই দেখতে পাচ্ছে যে এই নাম্বার প্লেটটা বেশ অনেক বছরের পুরনো। ইওর অনার, তাছাড়াও হ্যাঁ, আমার মক্কেল মর্জবাবুর কাছ থেকে টাকা নিয়েছিলেন, টাকা পয়সা ধার নিয়েছিলেন, শোধ করতে পারছিলেন না, কিন্তু তাদের মধ্যে কোনো রকম মনোমালিন্য ছিল না না, না। মনোমালিন্য ছিল, আর খুব বেশি মনোমালিন্য ছিল, আর এতটাই বেশি মনোমালিন্য ছিল এই অনার যে মার্স সাহেব যখন খুন হয়, জ্বলে পুড়ে যখন মারা গেলেন, তার কয়েক ঘন্টা আগেই আত্মারাম বাবু ওনাকে প্রাণে মারার হুমকি দিয়েছিলেন। এটা আপনি কি বলছেন সাহেব? আমার তো ওই সাহেবের সঙ্গে 1 মাস হয়ে গেছে, দেখাই হয়নি জজ সাহেব। মিথ্যে বলছেন আপনি। হাউ ডেয়ার ইউ! এতটা সাহস তুমি কোথা থেকে পাও যে তুমি আমাকে অভিযোগ করছো আমি মিথ্যে বলছি? মিথ্যেবাদী তুমি, পুরোটাই মিথ্যে কথা তুমি বলছো, আর এটা আমি এমনি বলছি না, আমি সবার সামনে এটা প্রমাণ করে দেবো, কারণ আমার কাছে সাক্ষী আছে। ইওর অনার, মিস্টার ফার্নিচারওয়ালার দোকানের যে ম্যানেজার মিস্টার শচীন রমানি আমার পরবর্তী সাক্ষী। শচীন বাবু, যে রাতে মার্চ সাহেবের খুন হয় সেই রাতে আপনিও ওনার যে দোকান সেখানে উপস্থিত আরে ছিলেন। বাবা, ওখানে ছিলাম তো।
আরে ওই দোকানের পেছনের এরিয়াতে এরিয়া? আরে ওই পেছনে যে জায়গা হয় না সেটা Area? দোকানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ঠিক তাই। ওখানে আমি কিছু জিনিস রাখছিলাম, তো এ তখন ওখানে দাঁড়িয়ে ছিল। এ আমাকে দেখতে পায়নি স্যার, আমি কিন্তু একে ঠিক দেখেছিলাম। আপনি কি দেখেছিলেন আর কি শুনেছিলেন সেটা যদি আমাদের একটু বলেন প্লিজ। আরে স্যার, আমি শুনলাম তখন। কেমন আছো আত্মারাম ভাই? আমার পয়সা এনেছো তো নাকি আজকেও কোনো একটা অজুহাত দেবে? ভগবানের দিব্যি দিয়ে বলছি সাহেব, আমি কোনো অজুহাত নিয়ে আসিনি সাহেব। এক সপ্তাহে আমি আপনার সমস্ত টাকা শোধ করে দেবো সাহেব, ভগবানের দিব্যি দিয়ে বলছি। আরে কি পাগলের মতন কথা বলছো তুমি আত্মারাম? তুমি আমার থেকে 3 লাখ টাকা নিয়েছো আর সেটা সুদ সমেত 5 লাখ টাকা হয়ে গেছে। এই টাকার ব্যাপারটা নিয়ে অন্য একজনের সঙ্গে আমার কথা তার চলছে সাহেব। মানে তুমি অন্য কাউকে টুপি পরাচ্ছ? দেখো, আমি কোনো ঝামেলা চাই না। তুমি আমার কাছে যে 3টে ভিক্টোরিয়া বন্ধক রেখেছো, ব্যাস ওইটা তুমি এখানে রেখে যাও। হ্যাঁ চলো। কিন্তু সাহেব, এটা আপনি কি ধরনের কথা বলছেন? আমার এই 3টে ভিক্টোরিয়া পুরো মুম্বাইয়ের প্রথম 3টে ভিক্টোরিয়া সাহেব। আর এই ভিক্টোরিয়াগুলো শুধুমাত্র আমার অর্থ উপার্জনের রাস্তা নয় সাহেব, এর সঙ্গে আমার বাপ ঠাকুরদার স্মৃতি জড়িয়ে রয়েছে সাহেব। আরে কি ইমোশনাল কথাবার্তা বলে যাচ্ছ আমাকে ভাই? আরে তুমি কি জানো এখনকার যে সরকার আছে কদিনের মধ্যেই এই ভিক্টোরিয়া রাস্তায় চালানো বন্ধ করে দেবে? হ্যাঁ, আর তখন তোর এই ভিক্টোরিয়া কেজি দরে বিক্রি হবে, বুঝতে পারবি? বুঝেছিস? তখন তুই কি করবি? হ্যাঁ দাঁড়া, 1 মিনিট দাঁড়া, আমি এক্ষুনি আসছি। একটা কাজ কর ভাই, তুই এই ব্ল্যাঙ্ক স্ট্যাম্প পেপারটায় সাইন করে আমাকে দিয়ে দে। ম্যাটার আমি লিখে নেব যে তুই 3টে ভিক্টোরিয়া আমার নামে লিখে দিয়েছিস, ঠিক আছে? গাদা কি গাদা তুই একটা? এটা কি গুন্ডাগিরি করছিস তুই? হ্যাঁ, ভগবানের দিব্যি বলছি সাহেব, যদি এই ভিক্টোরিয়াগুলো আমার না হয় তাহলে এটা আমি কারোর হতে দেব না। তার মানে তুই সাইন করবি না, তাই তো? তাতে কোনো ব্যাপার না ভাই, মনে আছে টাকা নেওয়ার সময় 3টে ভিক্টোরিয়া তুমি আমার কাছে বন্ধক রেখেছিলে, সেই স্ট্যাম্প এগ্রিমেন্টটা আমার কাছে হাত। কিন্তু সাহেব, একটা কথা মনে রাখবেন, যদি এই ভিক্টোরিয়া আমার না হয় তাহলে এটা আমি কোনোদিন কারোর হতে দেব না। আমার এই 3টে ভিক্টোরিয়ার সঙ্গে সঙ্গে আপনার দোকানেও আমি আগুন লাগিয়ে দেবার সবকিছু ধূলিসাৎ করে দেব, মনে রাখবেন সাহেব। স্যার, যে লোকটা 4 ঘন্টা আগে এসে একেবারে প্রাণে মারার হুমকি দেয় স্যার, তাহলে এর মানে কি স্যার? আগুন এই লাগিয়েছে স্যার। কারেক্ট। ফারুক সাহেব, আমি কিন্তু 3 মাস পুরোপুরি তৈরি হয়ে এসেছি। এখন কি বলার আছে আপনার? আত্মারাম, সচিন যা বলছে সেটা কি ঠিক? সত্যি কথা বলো আত্মারাম, ও যা বলছে সেটা ঠিক? হ্যাঁ কেডি সাহেব, এই হুমকি দেওয়ার ব্যাপারটা আপনার কাছে আমি লুকিয়েছিলাম। আপনি ভেবে দেখুন না কেডি সাহেব, যদি এই হুমকি দেওয়ার কথাটা যদি কোর্টে আমি সবার সামনে বলে ফেলতাম তো সবাই তো আমাকেই দোষী ভাবতো, তাই না সাহেব? কিন্তু এমনটা কিছুই না সাহেব। এই হুমকির পিছনে আমার উদ্দেশ্য শুধু আমার বাপ ঠাকুরদার শেষ স্মৃতিচিহ্ন ভিক্টোরিয়াকে বাঁচানোই ছিল সাহেব। আর কোনো কথা যদি আমার থেকে লুকিয়ে থাকো তাহলে এক্ষুনি বলে ফেলো। কেরি সাহেব, ভগবানের দিব্যি, আর কিচ্ছু নেই যা আমি আপনার কাছে লুকোচ্ছি। সচিন বাবু, আপনাকে আমার কিছু জিজ্ঞেস করার নেই, আপনি যেতে পারেন। এখনো শেষ হয়নি, এখনো বাকি আছে। ইওর অনার, আমার পরবর্তী সাক্ষী স্বর্গীয় মার্স সাহেবের স্ত্রী নীলোফার দেবীকে এখানে কাঠগড়ায় ডাকার অনুমতি চাইছি। অনুমতি দিলাম। মিসেস নীলোফার ফার্নিচারওয়ালা, আপনার কি মনে হয় যে এই যে লোকটা কাঠগড়ায় দাঁড়িয়ে আছেন আত্মারাম বাবু, ইনি আপনার স্বামীকে খুন করতে পারেন? আচ্ছা, এরকমটা কি হতে পারে? হতে পারে না নয়, ওই আমার স্বামীকে মার্ডার করেছে। আমার স্বামী ওকে এত হেল্প করেছে আর এ ওকেই জ্বালিয়ে দিয়েছে। খোদা তোমাকে কখনো মাফ করবে না। আপনি এক্ষুনি আমাদের বললেন যে আপনার স্বামী এনাকে অনেক ধরনের সাহায্য করেছেন। ভিক্টোরিয়াতে ঘুরতে খুব ভালোবাসতেন আর সেই কারণে বেশিরভাগ সময় আমাকে আর আমার ছেলেকে এই আত্মারামের ভিক্টোরিয়াতে করে বেড়াতে নিয়ে যেতেন।
কি ডার্লিং, মজা পাচ্ছ কি না? খুব মজা লাগছে। আরে আত্মারাম ভাই, তোমার এই ভিক্টোরিয়া গাড়িতে বসে রাস্তায় ঘোরার মজাটাই আলাদা ভাই। আরে কি হলো ভাই, তোমার ওই সুন্দর থোবরাটা ঘোড়ার মতন ভিগড়ে কেন গেল? আর কি বলবো সাহেব, বাচ্চারা সবাই বড় হচ্ছে, আর আমার ইচ্ছে ছিল যে বাচ্চাদের আমি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করাবো। কিন্তু সাহেব, ইংলিশ মিডিয়াম স্কুল থেকে ওরা বলছে 3 লাখ টাকা স্কুলে ডোনেশন দিতে হবে। এই গরিব আত্মারাম 3 লাখ টাকা কোথা থেকে পাবে সাহেব? আরে এত চিন্তা করার কিছু নেই ভাই, আমি তোমাকে 3 লাখ টাকা লোন দেব ব্যাংকের সুদের হিসেবেই। আরে যখন তোমার ক্ষমতা হয়ে যাবে তখন তুমি ধীরে ধীরে আমার টাকাটা শোধ করে দিও, ব্যাস। সত্যি বলছেন সাহেব? আপনি আমাকে সাহায্য করবেন সাহেব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পয়সা দিতে কোনো সমস্যা নেই, কিন্তু গ্যারান্টির তো একটা ব্যাপার আছে, তাই না? হ্যাঁ? আরে সাহেব, আমার বাচ্চাদের ভালোভাবে পড়াশোনা করানোর জন্য আমি সব কিছু করতে পারি সাহেব, সব কিছু। তোমার কাছে 3টে ভিক্টোরিয়া আছে, তাই না? হ্যাঁ, তাহলে 3টে ভিক্টোরিয়া আমার কাছে বন্ধক রেখে দাও। আরে কি বলছেন সাহেব, এই 3টে ভিক্টোরিয়া আমার কাছে বাচ্চার মতো। এই 3টে ভিক্টোরিয়া আপনার কাছে আমি তো বন্ধক রাখতে পারবো না সাহেব। আচ্ছা, ভিক্টোরিয়া তোমার সন্তানের মতো, তাই তো? কিন্তু এইখানে প্রশ্ন হচ্ছে তোমার নিজের সন্তানের ভবিষ্যৎ নিয়ে। দেখো, যদি তুমি এই ভিক্টোরিয়া আমার কাছে বন্ধক না রাখো তাহলে তোমার সন্তানদের কোনো ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করতে পারবে না। এরকম কথা বলো না সাহেব, আমার বাচ্চাদের ভবিষ্যতের জন্য সব কিছু করতে রাজি আছি। এই ভিক্টোরিয়া আমি আপনার কাছে বন্ধক রাখবো সাহেব। সাব্বাস আত্মারাম, সাব্বাস, এই হলো কথা। আচ্ছা তুই একটা কাজ কর, কাল আমার দোকানে চলে আয়, আমি সব পেপারসের ফর্মালিটি করে নেব, ঠিক আছে? হ্যাঁ সাহেব। আমার স্বামী তোমাকে ট্রাস্ট করে খুব ভুল করে ফেলেছেন। ও আমার স্বামীকেই পুড়িয়ে মেরেছে। না, একদমই না ম্যাডাম, একদমই না। পাঠক স্যার, আমার মনে হয় আপনিও ওনার ওপর ভরসা করে খুব বড় ভুল করেছেন। জসওয়াল বাবু, আপনার কি মনে হয়? আমার মনে হয় আমার সেটা আর দরকার নেই। আপনি একটু সরবেন এখান থেকে। নীলোফার দেবী, একটা ব্যক্তিগত প্রশ্ন করব আপনাকে। ক্ষমা চেয়ে নিচ্ছি, এটা জিজ্ঞেস করতেই হবে। আপনার আর মার্জ বাবুর মধ্যে সম্পর্কটা কিরকম ছিল? আই অবজেক্ট ইউর অনার। পার্সোনাল রিলেশন বা হাজবেন্ড ওয়াইফের রিলেশনের সঙ্গে এই কেসের কি সম্পর্ক? ইয়নার, কি সম্পর্ক, কি হিসেব নিকেশ, তা কিছুক্ষণের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে। অবজেকশন ওভার রুল। ধন্যবাদ ইয়নার। ওনাকে আমার এই ব্যক্তিগত প্রশ্নটা করার উদ্দেশ্য হলো এই ইয়নার, আমি আদালতকে এইটা জানাতে চাইছিলাম যে মিস্টার আর মিসেস ফার্নিচারওয়ালার মধ্যে ডিভোর্স সেটেলমেন্ট মানে বিবাহ বিচ্ছেদের কেস চলছে, আর নিম্ন আদালত এই দুজনের মধ্যে সম্পর্ক না করতে বা দেখা করতে বিধিনিষেধ আরোপ করেছে। আর এই অবস্থায় আপনি মর্জ সাহেবের সঙ্গে দেখা করতে কেন গেলেন? এটা কি বলছেন আপনি? আরে যেদিন দোকানে আগুন লেগেছে সেদিন আমি আমার মার বাড়িতে ছিলাম। আচ্ছা, আপনি আপনার মায়ের বাড়িতে ছিলেন? আগে হ্যাঁ। কিন্তু আপনি একটা ট্যাক্সি ডেকেছিলেন, ট্যাক্সি কোম্পানিকে ফোন করে বাইকালা থেকে 9 স্ট্রিট ক্রফোর্ড মার্কেট যাওয়ার জন্য, যেখানে মর্জ সাহেবের দোকানটা ছিল। ট্যাক্সি চালকের এই বক্তব্য, সে বয়ান দিয়েছে পুলিশের কাছে যে ঠিক রাত 10টার সময় ও আপনাকে মর্জ সাহেবের দোকানের সামনে নামিয়ে দেয়। না মানে সত্যি নাকি সত্যি নয় আমার কথাটা? এটা সত্যি। আমি সেদিন রাতে দোকানে গেছিলাম। তাহলে এটাও বলে দিন যে আপনি কেন গিয়েছিলেন, কি কারণ ছিল? আমার স্বামী মার্জ আর আমার মধ্যে সেটেলমেন্ট নিয়ে কিছু ইস্যু চলছিল, তাই সেদিন রাতে আমি ওর দোকানে শুধু ওই ইস্যুর ব্যাপারে কথা বলতে গেছিলাম। যে কথাটা ফোনেও হতে পারতো, কিন্তু কোনো ব্যাপার না। আপনি ওনার কাছে গেলেন ওনার সঙ্গে কথা বলতে, আর কথা বলতে বলতে একটা কথা কাটাকাটি হয়। আর তারপর কি হলো ইয়নার, আমি সেটা সবার সামনে বলতে চাই। কি কি কি- কি বললি তুই? আমার এই দোকানটা যতক্ষণ তোর নামে লিখে না দিচ্ছি ততক্ষণ আমাকে ডিভোর্স দিবি না? আগে হ্যাঁ। তোমার কি মনে হয় মার্জ,
আমি তোমাকে এত সহজে ডিভোর্স দিয়ে দেবো? হ্যাঁ, এই দোকানটা বানাতে আমি অনেক মেহনত করেছি মার্স, বুঝেছো তুমি? চুপ! চলো চলো। আরে তোর যা কিছু বলার আছে যা ওই কোর্টে গিয়ে বলিস। হ্যাঁ, আমার উকিল বলেছে যে তোর কেসে কোনো দম নেই, তুই কিচ্ছু পাবি না আমার থেকে। চল বেরো বাইরে। আরে বেরো বাইরে, বেরো বেরো। মার্স, তুমি আমাকে ধাক্কা দিয়ে বের করছো এখান থেকে? আমি তোমার ভিখারির দশা করে দেবো, বুঝেছো তুমি? এটা সত্যি নয় জজ সাহেব, আমি আমার স্বামীকে মারিনি। সত্যিটা কি এখানে ইওর অনার, আমি আপনাকে বলছি। নীলোফার দেবী প্রায় ওনার স্বামীর সঙ্গে দেখা করতে তার, তো এটা সম্ভব এখানে ইওর অনার যে এই বিবাহ বিচ্ছেদের কেস, এর মধ্যে কোনো রকম সমস্যা হয়েছিল আর তারপর একটা চিন্তা ভাবনা করে ষড়যন্ত্র বানিয়ে ইনি তার নিজের স্বামীকে হত্যা করেন। ভেবে চিনতে মন গড়া গল্প আপনি তৈরি করছেন পাঠক সাহেব। আমি এই জন্য এটা বলছি কারণ ইওর অনার, আপনার কাছে কি এর কোনো প্রমাণ আছে যেটা আপনি বললেন সেটা সাব্যস্ত করতে? মিস্টার কেডি পাঠক মিসেস নীলুফার ফার্নিচারওয়ালা লাগিয়েছেন। ক্ষমা চেয়ে নিচ্ছি অনার, এই সময় তো আমার কাছে কোনো রকম প্রমাণ নেই, কিন্তু আমাদের প্রিয় জয়সওয়াল বাবু আছেন যিনি 3 মাস ধরে প্রস্তুতি নিয়েছেন, ওনার কাছেও কোনো রকম সাক্ষী, কোনো প্রমাণ নেই যে আমার মক্কেল হত্যাটা করেছে। আছে তো, প্রস্তুতি নিয়েছি যখন পুরোপুরি নিয়েছি, প্রমাণ আছে। এটা এই যে লাইটারটা, এটা যেটা ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে, এই লাইটারটা এটাও ঘটনাচক্রে আত্মারাম বাবুর। এর প্রেক্ষিতে আপনি কিছু বলবেন তার আগে আমি আদালতকে রিকোয়েস্ট করবো ইওর অনার যে আরেকবার শচীন রমানীকে কাঠগড়ায় আসতে বলার জন্য। অনুমতি দিলাম। শচীন বাবু, এই লাইটারটাকে একটু ভালো করে দেখুন প্লিজ। চিনতে পারছেন এই লাইটারটাকে? আরে স্যার, এই লাইটার তো আত্মারামেরই লাইটার। মানে এটা সেই লাইটারটাই যেটা দিয়ে উনি ভয় দেখাচ্ছিলেন, ধমকাচ্ছিলেন মার্স ফার্নিচারওয়ালাকে? হ্যাঁ স্যার। পাঠক সাহেব, ওই নম্বর প্লেটটাকে তো আপনি বলে দিলেন পুরনো, পুলিশের নতুন চালান ইত্যাদি ইত্যাদি, কিন্তু এই লাইটারের ব্যাপারে আপনি কি বলবেন? এটা থেকে তো প্রমাণ হয়েই যায় যে আত্মারাম বাবু ওখানে উপস্থিত ছিলেন কিছুক্ষণ আগে থেকেই, যেমনটা আমি বলেছি ইওর অনার, আর এটাই প্রমাণ হয় যে উনি এই আগুনটা লাগিয়েছিলেন। ইওর অনার, খুবই দুঃখের বিষয় এটা যে জয়সওয়াল বাবু এই আদালতে মিথ্যা কথা বলছেন। মিথ্যে বলছি? আমি আমি কি মিথ্যে আপনি বলেছি? মিথ্যা কথা বলছেন ইওর অনার। সত্যিটা তো হলো এই যে নিজের এই কেসটাকে আরো শক্ত করতে উনি বাজার থেকে হুবহু এইরকমই একটা লাইটার কিনেছেন যেমনটা আত্মারামের কাছে ছিল, আর সেটা নিজে ঘটনাস্থলে রেখে এসেছেন। এক্সকিউজ মি, আপনি আমার উপর অভিযোগ করছেন, আপনি কিন্তু আপনার সীমা লঙ্ঘন করছেন পাঠক সাহেব। মানে আগে আমি আপনি- উকিল, মানে- আমি কেস লড়ছি আর আমার উপর আপনি অভিযোগ হ্যাঁ, করছেন। আপনি ফাঁসানোর চেষ্টা আমি করেছেন। আমি 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 কেন ফাঁসাতে যাব ইওর অনার? আমি কেস জেতার জন্য এতটা নিচে নামতে পারবো না। আপনি গিয়েছিলেন, আমি যাইনি, আপনি সেখানে গিয়েছিলেন যাইনি। ওই দোকানে, আর কি সেই প্রমাণ বিষয়টার আছে যে আমি প্রমাণ সেখানে আমার কাছে গেছিলাম? রয়েছে, জয়সওয়াল হ্যাঁ, সেটা বাবু। বলুন কি প্রমাণ আছে আপনার কাছে? এই আপনার কলমটা, এটা এই ঘটনাস্থল থেকে পেন, পাওয়া এই গিয়েছে। পেন। দাঁড়ান দাঁড়ান, এখানে দাঁড়িয়ে আরে থাকুন এই আপনি। পেনটা এরকমই পেন হোক, এটা আপনারই পেন। ফাঁসিয়ে দিলেন আপনি আমাকে। আপনাকে ফাঁসানো হলো ঠিক সেইভাবে যেরকমটা আমার মক্কেলকে এতক্ষণ ধরে ফাঁসানো হচ্ছে। ক্ষমা চেয়ে নিচ্ছি অনার, আদালতে এই একটা ছোট্ট খেলা খেলতে হলো যে এই কলমটা জয়সওয়াল বাবুরই, আর ওনার টেবিলের ওপরে এটা রাখা ছিল। যখন উনি জিজ্ঞাসাবাদ করছিলেন তখন আমি ওনার এই কলমটা তুলে নিই আর এই নাটকটা তৈরি করি। আর আমি এটা প্রমাণ করার চেষ্টা করছিলাম অনার যে আমার মক্কেলের যে নিজস্ব বস্তু রয়েছে সেগুলো ওই ঘটনাস্থলে রেখে দিয়ে ওনাকে ফাঁসানো হচ্ছে এই কেসটাতে। ফাঁসবেই, আপনার মক্কেল অবশ্যই ফাঁসবে পাঠক সাহেব, কারণ এটা আমি প্রমাণ করে ছাড়বো 9 তারিখ রাতের বেলা আত্মারাম বাবু মার্চ সাহেবের দোকানেই ছিলেন। করুন সেটা। ও বাই দ্য ওয়ে, ইয়োর পেন। লিখতে না না, লিখতে হবে না, বলতে হবে। সাহেব, আমি যা জিজ্ঞাসা করব তার জবাব দিতে হবে। সাধারণ প্রশ্ন, 9 তারিখ রাত্রি 10:30টার সময় কোথায় ছিলেন আপনি? আমি আমি আসলে আমি ওই এত তোতলাচ্ছেন কেন বাবা? সহজ প্রশ্নের একটা সহজ করে উত্তর দিয়ে দিন। আপনি কোথায় ছিলেন তার উত্তরে পরে আসছি, কোথায় আপনি ছিলেন না সেটা আগে আপনাকে বলে দিই। আপনি আপনার বাড়িতে ছিলেন না। হ্যাঁ এটা আত্মারামের বাড়ি। হ্যাঁ, উনি বাড়িতে নেই।
আপনি কোথায় ছিলেন না সেটা তো আমি আপনাকে বলে দিলাম, এখন কোথায় ছিলেন সেটা বলে দিন। বলছি সাহেব, আরে বলতে তো দিন সাহেব। আমার খুব ভালো মতোই মনে আছে সাহেব, 9 তারিখ রাত 10টার সময় আমি কিশোর কল্পনা বারে বসে মদ খাচ্ছিলাম সাহেব। এটা কি আপনার কল্পনা নাকি আপনি একা একাই বাড়ি বসে বসে চেঁচাচ্ছিলেন সেই রাতে? এটাই সত্যি সাহেব, এইটা এটাই একদম সত্যি। আচ্ছা, কোনো প্রমাণ আছে আপনার কাছে? কোনো বিল টিল আছে? কোনো রসিদ টসিদ আছে কিছু তোমার কাছে? হ্যাঁ, না সাহেব, ওই বারে বসে আমি কোনোদিন বিল চাইনি সাহেব, কিন্তু আমি যদি জানতাম এইভাবে আমি ফেসে যাব তাহলে অবশ্যই বিল চাইতাম সাহেব। আসবেন তো আপনি নিশ্চয়ই। যাকে ছাড়ুন, প্রমাণ যখন নেই আপনার কাছে, সাক্ষী আছে? কোনো সাক্ষী আপ করছিলেন সেই রকম কোনো সাক্ষী আছে? না সাহেব, ওখানে আমার সঙ্গে বসে খাওয়ার মতো কেউ ছিল না সাহেব, আমি একাই ওখানে বসে মদ খাচ্ছিলাম সাহেব। আর ওখানে কোনো ওয়েটারও আমাকে একদমই চেনে না। আরে আমি কোনো টিপ দিলে তবেই না আমাকে চিনবে। আমি আপনাকে একটা টিপ দেব, আমি আপনাকে চিনে ফেলেছি। আপনি 1 নম্বরের মিথ্যেবাদী। আপনি গেছিলেন ওখানে স্বর্গীয় মার্চ সাহেবের দোকানে রাত 10:30টার সময়। আপনিই ছিলেন। আরে না সাহেব, একদমই না সাহেব, একদমই না। আমি নেশা করেছিলাম এটা একদম ঠিক, কিন্তু আমার সবকিছু খুব ভালোভাবেই মনে আছে। 9 তারিখে কল্পনা কিশোর বার থেকে মদ খেয়ে সোজা গিয়ে আমি মেরিন ড্রাইভে গিয়ে বসে পড়ি। আরে মদ খেয়ে গাড়ি চালাস? আরে এইভাবে কেউ গাড়ি চালায়? আরে আমি তো ঠিকই চালাচ্ছিলাম। আরে তুই মদ খেয়েছিস। চল না এখান থেকে, যদি কিছু হতো তখন কি হতো? হ্যাঁ, হাত লাগা। কি হয়েছে? দেখুন না স্যার, চল, তোমার মদ খেয়ে গাড়ি চালাচ্ছে। আত্মারাম, তোমার কি মনে আছে যে ওই দুর্ঘটনাগ্রস্ত মোটর বাইকটার রং আর তার চালকের জামাকাপড়ের রং কি ছিল? একদম গলা অবধি খেয়েছিলাম সাহেব, কিন্তু তাও আমার স্পষ্ট মনে আছে। পাঠক সাহেব, বাইকের রং কালো, জ্যাকেটের রং হলুদ, যাই হোক না কেন তাতে কি এসে যায়? মানে আমি জানতে চাইছি কি প্রমাণ করতে চাইছেন আপনি? জয়সল বাবু, আপনার এখন কোনো বিষয়ে কিভাবে প্রভাব পড়বে আপনি স্বয়ং। তাছাড়াও সামান্য একটা বুদ্ধির বিষয়ে বোঝানোর চেষ্টা করছিলাম আমি আপনাকে, যে যদি আত্মারাম বাবুর এটা মনে থাকে যে ওই দুর্ঘটনাগ্রস্ত মোটর বাইকের রং কি ছিল আর তার চালকের জামাকাপড়ের রং কি ছিল, তার মানে এটা দাঁড়ায় যে উনি ঘটনাটা দেখেছিলেন। তো তাহলে উনি যদি সেই সময় সেই তারিখে মেরিন ড্রাইভে উপস্থিত থাকেন, সেটার সোজাসুজি মানে এটা দাঁড়ায় যে উনি সেখানে ছিলেন না। আর যদি আপনার এই বিষয়টার প্রমাণ চাই, যে কথাটা উনি মাত্র এখানে বললেন, এই সমস্ত কথাগুলো নিশ্চয়ই পুলিশের খাতায় লেখা থাকবে। তো আমরা যদি এই দুটোকে মিলিয়ে দেখি তাহলে জানতে পারা যাবে যে ও সত্যি কথা বলছে কিনা। আপনি যেভাবে লজিকের সাথে ব্যাখ্যা করেন না, ফ্যান আমি আপনার কাছ থেকে শিখেছি। আমার কাছে একটা লজিক আছে। এই যে ঘটনাটা যেটা ঘটেছিল, বাইকের কালার, টি শার্টের কালার, ওসব তো পুলিশের খাতায় লেখা আছে আর নিউজ পেপারেও ছাপা হয়েছে। হয়তো পরের দিন সকালে চা খেতে খেতে উনি সেই পেপারটা পড়েওছেন, আর এখানে উনি এসব বলছেন নিজেকে নিরাপরাধ প্রমাণ করার জন্য। জয়সল বাবু, আমি রোজ 8টা করে খবরের কাগজ পড়ে থাকি। ইয়নার, আমার মনে পড়ছে না যে এরকম কোনো খবরের কাগজে তার ঠিক পরের দিন এই ধরনের কোনো খবর বেরিয়েছে। হতে পারে এটা যে খুবই ছোট একটা ঘটনা, সেই কারণে এটা আর কোনো রকম খবর ছাপানো হয়নি। কিন্তু যদিও আপনি জয়সওয়াল বাবু এই বিষয়টার প্রমাণ চান, তো খুবই সহজ বিষয়টা ইয়নার। আমরা পরের দিনের সমস্ত খবরের কাগজগুলো এখানে নিয়ে আসি আর সেগুলোকে খুলে দেখি, তো জানতে পারা যাবে যে আমার মক্কেল সত্যি বলছেন কিনা। না, এতে আপনি কি প্রমাণ করতে চাইছেন? না মানে আমি বলতে চাইছি, এতে আপনি কি প্রমাণ করতে চাইছেন? আপনি এটা চাইছেন যে আদালতের সময় নষ্ট হোক? আপনি এটা চাইছেন না যে আদালতে এটা প্রমাণ হোক যে আমার মক্কেল সত্যি কথা বলছেন? না, আপনি এটাই চাইছেন যে আদালতের সময় নষ্ট হোক, এটাই চাইছেন উনি। পাবলিক প্রসিকিউটর মিস্টার জয়সওয়াল, আপনি এটা ভুলবেন না যে এটার সঙ্গে কারোর জীবন মৃত্যু জড়িয়ে আছে। এই কেসের শুনানি ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত আদালতের সামনে এই কেসের বিস্তারিত তথ্য না আসে। এন্ড ইউ মিস্টার কেডি পাঠক, আপনাকে এই আদালত 10 দিনের সময় দিচ্ছে। আপনি আদালতে আজ যে তথ্য পেশ করেছেন তার প্রমাণ আপনি 10 দিনের মধ্যে আদালতের সামনে প্রস্তুত করবেন। এই কেস 10 দিনের জন্য মুলতবি করা হলো। দ্য কোর্ট ইজ অ্যাডজার্ন। কেডি স্যার, আত্মারাম একদম ঠিক বলছে। 9 তারিখ প্রায় 11টার সময় মেরিন ড্রাইভে একটা মোটরসাইকেলের অ্যাক্সিডেন্ট হয়েছিল। আর মোটরসাইকেলের ওই লোকটার চেহারা একদম ওরকমই যেরকমটা আত্মারাম কোর্টে বলেছিল। এটা তো খুবই বড় খবর নিয়ে এসেছিস তুই।
এতে প্রমাণ হয়ে যাচ্ছে যে যে কোনোভাবেই আত্মারাম হত্যাকারী হতে পারে না। কিন্তু সব ওই ফার্নিচারওয়ালার কাজের লোকের কথাও ফেলে দেওয়া যায় না। ও আত্মারামকে অপরাধের জায়গায় দেখেছে। আরে বরুণ ভাই ছাড়ো না এসব, তুমি কার কথার উপর ভরসা করছো? হ্যাঁ, আরে ওই যে নিশিত আছে না, ও তো একেবারে পাগল, পুরো পাগল। আরে ও নিশ্চয়ই অন্য কাউকে দেখেছে আর তোমাকে বোধহয়। বরুণ, একটা কেস যতই জটিল হয়ে পড়ে তার মানে দাঁড়ায় যে কেসটা সমাধানের দিকে যাচ্ছে। চল সত্যিটার খোঁজ করে দেখি। কি অবস্থা হয়েছে এই জায়গাটার। সব জ্বলে পুড়ে গেছে, একেবারে খাক হয়ে গেছে জ্বলে পুড়ে। আদালতে সাক্ষীদের কথা অনুযায়ী মশালটা ওই জানালা থেকে ফেলা হয়েছিল। হ্যাঁ স্যার। বরুণী, জানালা তো বন্ধ। আগুন লাগানোর পরে কেউ তো জানালা বন্ধ করে দেবে না, যার মানে এটা দাঁড়াচ্ছে যে এই জানালাটা আগের থেকেই বন্ধ ছিল। এইখানে মাটিতে এই যে কাচের টুকরোগুলো পড়ে রয়েছে সেগুলো কালো, যার মানে এটা দাঁড়াচ্ছে যে এই কাচটা পুড়ে যাওয়ার পর ভাঙা হয়েছে। তো জানালা বন্ধ থাকলে কেউ কাঁচ না ভেঙে কি করে মশালটাকে ভেতরে ফেলবে, যার মানে এটা দাঁড়াচ্ছে যে মশালটা অন্য কোথা থেকে ফেলা হয়। আমার মনে হচ্ছে এই মই দিয়ে উঠেই কেউ মশালটা ওখানে ফেলে। দেখছি। এই যে জসওয়াল বলছিল যে এখানকার সিসিটিভি ফুটেজ পুড়ে গিয়ে নষ্ট হয়ে গিয়েছে, আমার মনে হচ্ছে যে আমাদের সেটাকে আরো একবার যাচাই করে দেখা উচিত। হতে পারে সেখান থেকে আমরা কিছু পেয়ে যাব। কোনো উপায় আছে? হ্যাঁ বস, আমি একজন কম্পিউটারের মেকানিককে জানি, ও যে কোনো অবস্থার হার্ড ডিস্ক থেকে ডেটা বের করতে পারে। আচ্ছা, আরে টেনশন নিও না বস, আমার বন্ধু একেবারে সলিড। হ্যাঁ, ওই পুড়ে যাওয়া হার্ড ডিস্কের সমস্ত ডেটা একেবারে ওই সিটিতে ট্রান্সফার করে দিয়েছে। হ্যাঁ বস। এক মিনিট পজ কর এখানে। এই ইমেজটাকে জুম করতে পারো? এটা আবার কে বস? হ্যাঁ, এটাই তো খোঁজ নিতে হবে শ্রবণ। এই ফুটেজ থেকে এই ব্যক্তির ডিজিটাল ইমেজ বানাতে পারবেন আমি আপনি? চেষ্টা করে দেখছি স্যার। শুধু চেষ্টা করলে হবে না মনীষ, এই ইমেজটাকে ঠিকঠাক করা খুব জরুরি। ওকে স্যার। স্যার, ফুটেজে দেখা লোকটার ডিজিটাল ইমেজ তৈরি হয়ে গেছে। পুলিশ লোকদের জিজ্ঞাসা করে ওকে আইডেন্টিফাইও করেছে। কে সেই ব্যক্তি? স্যার, ওর নাম চন্দন, আর ও অ্যান্টিক শপে অ্যান্টিক জিনিসপত্র ডেলিভারি করে। আচ্ছা, মনে হচ্ছে চন্দন আমাদের সমস্যার সমাধান করতে পারবে। তোর নাম চন্দন? হ্যাঁ স্যার, বলুন। আমি বলবো না, বলবি তুই। ফার্নিচারের কেসের কি ব্যাপারে হয়েছে যা স্যার? জানিস তুই বল এক্ষুনি। স্যার, ওই ফার্নিচারের মার্ডারের ব্যাপারে আমি কিছুই বলতে পারবো না তোর স্যার। যা কিছু বলার থানাতে গিয়ে বলবি। চল স্যার, চল আমি কিছু করিনি স্যার। চল বলছি। স্যার, চল, আমাকে তো বিশ্বাস চল। করুন স্যার, আমি কিছু করিনি স্যার। চল, একে গাড়ি স্যার, চালাতে আমাকে চল, বিশ্বাস করুন স্যার, আমি চল, কিছু করিনি। চল, স্যার, এই চল, মার্ডারের ব্যাপারে চল, কিচ্ছু কোনো করিনি কথা স্যার। নয়। হ্যাঁ, স্যার, চুপ, স্যার, আমার কথা চুপ। শুনুন স্যার, আমি কিচ্ছু করিনি স্যার। চুপচাপ বস ওখানে। ভাই, গন্ডগোল হয়ে গেছে। চন্দনকে পুলিশ তুলে নিয়ে গেছে। সাহেব, আমি কিচ্ছু করিনি সাহেব। আপনি জোর করে আমাকে তুলে আনলেন সাহেব। সাহেব, আমি কেন ওনাকে মারতে যাব সাহেব? উনি তো আমার মালিক ছিলেন সাহেব, ছেড়ে দিন না। তুই কি করেছিস আর কি করিসনি সবকিছু জানা যাবে। চুপচাপ বস এখন।
বলার চেষ্টা করছো একটু ঠিক করে বলো। কি বলার চেষ্টা করছো তুমি একটু ঠিক করে বলো। কেডি এই কেসেরও একমাত্র প্রত্যক্ষ সাক্ষী ছিল, কিন্তু এখন তবে যেই কথাটা ও বলার চেষ্টা করছিল এরকম উইক কিছু, যেভাবে ও হাত দিয়ে ইঙ্গিত দেখাচ্ছিল, আমার মনে হলো যে এই কেসটার রহস্য কোনো ভিক্টোরিয়ার সঙ্গে যুক্ত রয়েছে। প্রশ্ন এখন এটা উঠছে যে কোন ভিক্টোরিয়া, কার ভিক্টোরিয়া? কিন্তু কেডি শুধু একটা ভিক্টোরিয়া শব্দ আর হাতের ইশারাতে আমি কিচ্ছু বুঝতে পারছি না। হতে পারে তুমি বুঝতে পারছো। কি মনে হচ্ছে তোমার? এই মুহূর্তে তো নয় দাবে, কিন্তু আমার মনে হচ্ছে যে যেটা ও বলার চেষ্টা করছিল আর হাত দিয়ে যে ইঙ্গিতটা দেখালো সেটার সাহায্যেই এই কেসের পরিণতির দিকে যেতে হবে।